নমস্কার। পূর্বজন্মের কর্ম অনুসারে আমরা আমাদের হরোস্কোপ বা জন্মকুণ্ডলী পাই। অর্থাৎ বলা যায় আমাদের জন্মকুণ্ডলী আমাদের বিভিন্ন পূর্ব জন্মের কর্মফলেরই ব্লুপ্রিন্ট। আত্মা বিভিন্ন জন্মে বিভিন্ন দেহ ধারণ করতে করতে সে হচ্ছে প্রত্যেক জীবাত্মারই আলটিমেট ডেস্টিনেশন হলো মুক্তি বা মোক্ষ পাওয়া, অর্থাৎ টু অ্যাটেন লিবারেশন। যাত্রাপথে আমাদের শরীর শুধুমাত্র একটা মাধ্যম হিসাবে কাজ করে, আসল জার্নি হয় আমাদের সোল অর্থাৎ আত্মার। সোলের এই বিভিন্ন দেহতে জার্নিতে সে কোনো একটা বিশেষ গ্রহের কারকত্বকে ম্যাক্সিমাম ভোগ করে বা ম্যাক্সিমাম সে এক্সপেরিয়েন্স করে। তার চারদিকে এনভায়রনমেন্টে সেই গ্রহের এনার্জিকে সে সব থেকে বেশি সারাউন্ডিংয়ে পেয়ে থাকে। ন্যাচারালি সেই গ্রহের গুণাগুণকে সহজাতভাবে সে ধারণ করতে পারে এবং সেই গ্রহের গুণ সহজেই সে শিখে যায়। এই গ্রহটাকেই আমরা আমাদের আত্মকারক গ্রহ বা সোল সিগনিফিকেটর বলে থাকি। এখন এই আত্মকারক গ্রহ মূলত জেমিনি অ্যাস্ট্রোলজিরই একটা পার্ট। পরাশরী জ্যোতিষে আমরা জানি সেখানে স্থির কারক প্রচলিত, অর্থাৎ সবার জন্যই কারক সেখানে স্থির। যেমন সূর্য অর্থাৎ রবি সবার জন্যই ন্যাচারাল আত্মকারক গ্রহ, আত্মার কারক সবার জন্যই সূর্য। আবার সন্তানের জন্য বৃহস্পতি, কর্মের জন্য শনি, ভ্রাতাভগ্নির জন্য মঙ্গল, সবার জন্যই স্থির কারক পরাশরী অনুসারে। কিন্তু জেমিনি অ্যাস্ট্রোলজি অনুসারে কারক চেঞ্জেবল, সেই জন্য একে চর কারক বলা হয়। এবং গ্রহের ডিগ্রির উপরে বেস করে আত্মকারক, তারপরে আমাত্মকারক, ভাতৃকারক, মাতৃকারক, পুত্রকারক, জ্ঞাতিকারক এবং দ্বারকারক, এই 7টা চরকারক এখানে প্রচলিত। তবে এদের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট হলো সবথেকে হাইয়েস্ট ডিগ্রি, অর্থাৎ সবথেকে বেশি ভোগাংশের গ্রহটা, এবং সবথেকে লোয়েস্ট ডিগ্রি অর্থাৎ সবথেকে কম ভোগাংশের গ্রহটা। হাইয়েস্ট ডিগ্রি প্ল্যানেটকে অর্থাৎ সবথেকে বেশি ডিগ্রির গ্রহকে আমরা আত্মকারক গ্রহ বলে থাকি, আর সবথেকে লোয়েস্ট ডিগ্রিতে যে গ্রহটা আপনার হরোস্কোপে রয়েছে সবথেকে কম ভোগাংশের গ্রহ তাকে আমরা দ্বারকারক বলে থাকি। এখানে আমরা রাহু কেতু বাদে বাকি যে 7টা গ্রহ রয়েছে তাদের ডিগ্রিকেই আমরা কনসিডার করব, অর্থাৎ রাহু কেতু বাদে বাকি যে 7টা গ্রহ তার মধ্যে সবথেকে বেশি ডিগ্রিতে যে গ্রহটা রয়েছে তাকে আমরা আপনার আত্মকারক গ্রহ বলবো, আর রাহু কেতু বাদে সবথেকে কম ডিগ্রিতে যে গ্রহটা আপনার রয়েছে তাকে আমরা আপনার দ্বারকারক বলবো। আত্মকারক মানে এটাও যে আপনার আত্মা কি করতে চাইছে, যাতে তার সোল পারপাস পূরণ হয়, আলটিমেট সে মুক্তির পথে যেতে পারে। আপনি দেখবেন লাইফে সেই প্ল্যানেটের অনুসারে যখনই আপনি কিছু করবেন ভিতর থেকে একটা আনন্দ, একটা ইনার পিস খুঁজে পাবেন। যেমন ধরছি বৃহস্পতি আপনার আত্মকারক গ্রহ। আপনি যখনই দেখবেন অন্যকে জ্ঞান দিচ্ছেন, পরামর্শ দেবেন, গাইড করবেন, নীতিকথা ধর্মকথা কাউকে শোনাবেন, দেখবেন যে ভিতর থেকে একটা শান্তি পাচ্ছেন যার তুলনা কোনোভাবেই হয় না। এই সব গুণাগুণ ন্যাচারালি আপনার মধ্যে চলেও আসবে। এই সব গুণ পেতে আপনাকে বেশি পরিশ্রম করতে বা বেশি খাটতে হবে না। কিন্তু এখানে একটা কনফিউশন রয়েছে। আমরা জানি যে কোনো রাশির স্প্যান 0 ডিগ্রি থেকে 30 ডিগ্রির মধ্যে। কারোর চার্টে দেখবেন যে
তার হায়েস্ট ডিগ্রি প্ল্যানেট 18-19 ডিগ্রিতেই বসে, অর্থাৎ তার আত্মকারক গ্রহ 18-19 ডিগ্রিতে বসে। আবার কোনো কোনো চার্টে দেখবেন যে তার হায়েস্ট ডিগ্রি প্ল্যানেট অর্থাৎ আত্মকারক গ্রহ 27-28-29 ডিগ্রিতে বসে রয়েছে। ধরুন দুজনের চার্টেই আত্মকারক গ্রহ বৃহস্পতি, একজনের চার্টে বৃহস্পতি আত্মকারক কিন্তু সে রয়েছে 19 ডিগ্রিতে, আর একজনের চার্টে বৃহস্পতি আত্মকারক এবং সে রয়েছে অনেকটা বেশি ডিগ্রিতে, অর্থাৎ 28-29 ডিগ্রিতে তার বৃহস্পতি রয়েছে। তাহলে ফলাফলের মধ্যে কি তফাৎ পাওয়া যাবে? যার বৃহস্পতি অনেকটা কম ডিগ্রিতে থেকে আত্মকারক হচ্ছে, অর্থাৎ ওই 18-19 ডিগ্রিতে বৃহস্পতি রয়েছে, কিন্তু সেই আবার আত্মকারক, অর্থাৎ তার জার্নি কিন্তু অনেক বাকি রয়েছে। যদিও আত্মকারক হিসাবে বৃহস্পতির গুণাগুণ বেশ কিছু তার মধ্যে চলে আসবে, কিন্তু যতটা সহজাতভাবে বৃহস্পতি যার 28-29 ডিগ্রিতে রয়েছে, বৃহস্পতির গুণ তার মধ্যে যতটা সহজাতভাবে চলে আসবে, যতটা সে বৃহস্পতির গুণকে ধারণ করার ক্যাপাসিটি তার মধ্যে থাকবে, ততটা সেই প্রথম জনের যার 18-19 ডিগ্রিতে বৃহস্পতি আত্মকারক অবস্থায় রয়েছে তার কিন্তু থাকবে না। অনেকে আবার বলবেন যে গ্রহ বেশি ডিগ্রিতে হয়ে গেলে সেই গ্রহটা আবার বৃদ্ধ হয়ে যায়। আমরা পড়েছি যে 25 ডিগ্রি থেকে 30 ডিগ্রির মধ্যে কোনো রাশিতে কোনো গ্রহ থাকলে তাকে বৃদ্ধ গ্রহ বলা হয়। হ্যাঁ, অবশ্যই সেই গ্রহটা বৃদ্ধ হতে পারে, কিন্তু বৃদ্ধ মানে সে মৃত বা দুর্বল না, বৃদ্ধ মানে সে ম্যাচিওর এবং সে এক্সপেরিয়েন্স। সেই গ্রহ তার কারকত্ব বিষয়ে অনেক কিছু বা ম্যাক্সিমাম জিনিস সেই গ্রহের কারকত্বকে আপনি এক্সপেরিয়েন্স করে অলরেডি চলে এসছেন, জাস্ট অল্প কিছু সেই গ্রহের কর্ম আপনার বাকি রয়েছে, সেই জন্য সেই গ্রহটা এতটা হাইয়েস্ট ডিগ্রিতে আপনার আত্মকারক হিসাবে চলে এসছে। বিশেষ করে দেখা যায় যদি আত্মকারক গ্রহ কোনো রাশির শেষ নবাংশে থাকে, অর্থাৎ 26 ডিগ্রি 40 মিনিট থেকে 30 ডিগ্রির মধ্যে যদি আপনার আত্মকারক গ্রহ থাকে, সেই আত্মকারকের এফেক্ট, তার প্রভাব সেই ব্যক্তির জীবনে অনেক বেশি থাকে। ঠিক তেমনইভাবে আমাদের জন্মকুণ্ডলিতে আরও একটা গ্রহ রয়েছে, অর্থাৎ সব থেকে কম ডিগ্রি, সব থেকে মিনিমাম ডিগ্রি, সব থেকে মিনিমাম ভোগাংশের লোয়েস্ট ডিগ্রির প্ল্যানেট, অর্থাৎ সেই গ্রহটা কোনো রাশিতে সে সবে ঢুকেছে, সেই রাশির বিষয়ে সে মিনিমাম জিনিসকে এক্সপেরিয়েন্স করেছে, সেই রাশির এনার্জি সে খুব কম জানে, অনেকটা বাচ্চাদের মতো। বাচ্চাদের মধ্যে দেখবেন যে কিউরিসিটি, কৌতূহল, উৎসাহ অনেক বেশি থাকে, কোনো কিছু জানার আগ্রহ তাদের মধ্যে অনেক বেশি থাকে, কিন্তু অধিকাংশ বাচ্চাই শেখার জন্য বা জানার জন্য অন্যের উপর নির্ভরশীল। নিজের ভিতর থেকে উত্তর খোঁজার আগে আপনাকে প্রশ্ন করতে করতে তারা শিখতে চায়। ঠিক তেমনই লোয়েস্ট ডিগ্রি প্ল্যানেট এমন একটা গ্রহ যাকে আমরা এক্সপেরিয়েন্স করতে চাই, আমাদের মধ্যে সেই গ্রহটা সম্পর্কিত খিদে রয়েছে, কিন্তু আমরা চাই অন্য কেউ এই বিষয়ে আমাদের হেল্প করুক, আমাদের জীবনে এমন কেউ চলে আসুক যে সেই গ্রহের কারকত্বকে, তার সিগনিফিকেন্সকে আমাদেরকে ভোগ করা। তাই লোয়েস্ট ডিগ্রি প্ল্যানেটকে আমরা সাধারণত দ্বারকারক গ্রহ বলে থাকি, কিন্তু সব চার্টে এরকমভাবে কাজ করে না। যদি আপনার জন্মকুণ্ডলিতে লোয়েস্ট ডিগ্রি প্ল্যানেট খুব শক্তিশালী অবস্থায় থাকে,
উচ্চস্থ অবস্থায় রয়েছে, মূল ত্রিকোণ স্থানে, স্বক্ষেত্রী রয়েছে, লগ্ন অনুসারে শুভ ভাবেতে রয়েছে, শুভ গ্রহের সাথে রয়েছে, সৎবলেতে, ভালো পয়েন্ট নিয়ে যদি আপনার লোয়েস্ট ডিগ্রি প্ল্যানেট অর্থাৎ দ্বারকারক গ্রহটা থাকে, আপনি নিজেই দেখবেন যে স্ট্রাগল করতে করতে, প্রচুর পরিশ্রম করতে করতে সেই গ্রহের কারকত্বকে আলটিমেট অ্যাচিভ করে নেবেন। অন্যের সাহায্যের মুখাপেক্ষী আপনাকে তখন থাকতে হবে না। যদিও সহজাতভাবে সেই গ্রহের গুণাগুণ আপনার মধ্যে আসবে না, প্রচুর পরিশ্রম খাটার পরে, অনেক ডেডিকেটেড থাকার পরেই আপনি সেই গ্রহের এনার্জিকে অ্যাচিভ করবেন। ধরুন কারোর জন্মকুণ্ডলিতে সূর্য অর্থাৎ রবি সে লোয়েস্ট ডিগ্রিতে অর্থাৎ দ্বারকারক হিসাবে রয়েছে, সহজাতভাবে এর মধ্যে ডিসিপ্লিন আসবে না, সহজাতভাবে সেই ব্যক্তি কনফিডেন্ট হবে না, লিডারশিপ কোয়ালিটি, পাওয়ার, পজিশনও সহজভাবে সে প্রাপ্ত করবে না। কিন্তু যদি সেই চার্টে সূর্য খুব শক্তিশালী অবস্থায় থাকে, আলটিমেট স্ট্রাগল করতে করতে সে সূর্য অর্থাৎ রবির কারকত্বকে অ্যাচিভ করে সে নেবেই। কিন্তু রবি যদি আত্মকারক গ্রহ হয়ে আপনার জন্মকুণ্ডলিতে থাকে, অর্থাৎ রবি আপনার যদি হাইয়েস্ট ডিগ্রি প্ল্যানেট হয়, তাহলে দেখবেন যে অল্প পরিশ্রমেই আপনি রবির কারকত্বকে নিজের মধ্যে ধারণ করতে পারছেন এবং রবির গুণাগুণ সহজেই আপনি ভোগ করতে পারছেন। কিন্তু এখানেও একটা কনফিউশন রয়েছে। রবি আপনার আত্মকারক, সে যদি আপনার চার্টে দুর্বল পীড়িত হয়ে যায় তাহলে কি হবে? এখানে সেই ব্যক্তির মধ্যে রবির কারকত্ব তো আসবে, কিন্তু সে সেই রবির কারকত্বকে মিসইউজ করবে, ওভার কনফিডেন্স তার মধ্যে দেখা যেতে পারে এবং অ্যারোগেন্স স্বভাব অর্থাৎ অহংকার বোধ তার মধ্যে থাকবে এবং নিজের পাওয়ারকে সে মিসইউজ করে ভুল পথে চালিত করে ব্যক্তিগত স্বার্থ রক্ষার চেষ্টা করবে। এখন আমাদের জন্মকুণ্ডলিতে কোন গ্রহ আত্মকারক সেটা আমাদের দেখতে হবে। বিভিন্ন গ্রহ যদি আত্মকারক গ্রহ হয়ে যায় তাহলে কোন কোন গুণ আমাদের মধ্যে সহজাতভাবে চলে আসবে, কিভাবে আমরা আমাদের সোল পারপাসকে পূরণ করব, কেমন সারাউন্ডিংয়ে বা কেমন মানুষের সান্নিধ্যে আমাদের থাকা উচিত এবং কাদেরকে অ্যাভয়েড করা উচিত, যাতে আমরা আমাদের আত্মকারক থেকে ম্যাক্সিমাম বেনিফিটেড হতে পারি, তা নিয়ে একটু আলোচনা করে নেওয়া যাক। ধরুন সূর্য অর্থাৎ রবি আপনার আত্মকারক গ্রহ, সূর্য আপনার হাইয়েস্ট ডিগ্রি প্ল্যানেট। দেখবেন যে পিতা, পিতৃ, লিনিয়েজ, বংশ, পরম্পরা নিয়ে এদের মধ্যে একটা গর্ববোধ অবশ্যই থাকবে। সেলফ রেসপেক্ট অত্যন্ত বেশি থাকে এদের মধ্যে, মোরাল ভ্যালুস অনেক বেশি রাখে, ইন্ডিপেন্ডেন্ট নেচারের হয়ে থাকে, কারোর আন্ডারে থাকতে পছন্দ করে না, কারণ রবি হলো রাজা। তবে এরা ন্যাচারাল গিভার হয়, খুব ডিসিপ্লিনড হয়ে থাকে। সূর্য দেখবেন প্রায় একই সময়ে রোজ সকালে একই দিকে থেকে ওঠে, আবার পুরো আকাশ ঘুরে প্রায় একই সময়ে রোজ একই দিকে সে অস্ত যায়। অর্থাৎ রবি যার আত্মকারক গ্রহ হয়, এই ব্যক্তিও খুব ডিসিপ্লিন হয়ে থাকে। যদি এরা ডিসিপ্লিন না হয় তাহলে এদের অবশ্যই খুব ডিসিপ্লিন, শৃঙ্খলা পরায়ণ কীভাবে হওয়া উচিত তা শেখা উচিত এবং দেয়ার গুণ এদের মধ্যে বাড়ানো উচিত এবং কিভাবে দেয়ার গুণ বাড়ানো যায় সেটাও এদের লার্ন করা উচিত। পাওয়ার পজিশান
সহজেই এরা অ্যাটেন্ড করতে পারে। নেতৃত্ব দেওয়ার অদ্ভুত ক্ষমতা এদের মধ্যে থাকে, প্রচুর মানুষকে এরা নেতৃত্ব দিতে পারে। লিডারশিপ কোয়ালিটি এদের মধ্যে ম্যাক্সিমাম থাকে। তবে রবি আত্মকারক গ্রহ হলে নিজের পাওয়ারের মিসইউজ করা এদের জন্য কখনোই ভালো না, এবং এমন মানুষের সান্নিধ্যে থাকা উচিত যার মধ্যে একটা রয়্যাল অ্যাটিটিউড রয়েছে, খুব ইন্ডিপেন্ডেন্ট নেচারের মানুষ, একা কাজ করতে পছন্দ করে, কনফিডেন্ট, ডিসিপ্লিন এবং গভর্নমেন্টের সাথে যুক্ত মানুষের সান্নিধ্য এদের জন্য লাভদায়ক হয়। পক্ষান্তরে যারা আন্ডার কনফিডেন্ট, অন্যের উপরে ডিপেন্ডেন্ট, অন্যকে জিজ্ঞাসা করতে করতে কাজ করে, অন্যকে ফলো করে চলে, নিজেদের মধ্যে নিজস্বতা নেই, এমন মানুষদের এদের সর্বদা অ্যাভয়েড করা উচিত। চন্দ্র যদি আপনার আত্মকারক গ্রহ হয়, এক তো এরা ট্র্যাভেল পছন্দ করে, লাইফে বারবার চেঞ্জ হতে থাকে, লিভিং প্লেস থাকার জায়গাও ঘন ঘন চেঞ্জ হয়, ফুডি স্বভাবের হয়, খেতে পছন্দ করে, স্টক মার্কেট ফ্ল্যাকচুয়েশন যেখানে হয় এমন জায়গায় বা ট্রেডিং এর প্রতি একটা ভালোবাসা এদের জন্ম নেয়। মায়ের সাথে অ্যাটাচ ফিল করে, খুব ভালো হিলার হতে পারে, ডাক্তার হতে পারে, কেয়ারিং নেচার এদের মধ্যে ভালো থাকে, নার্চারিং কোয়ালিটি খুব ভালো দেখা যায়, ইমোশনাল সাপোর্ট দিতে পারে মানুষকে। নিজেরাও এরা ন্যাচারালি খুব ইমোশনাল পার্সোনালিটির হয়ে থাকে এবং ক্রিয়েটিভ পার্সোনালিটি এদের মধ্যে ম্যাক্সিমাম থাকে। সব থেকে ভালো জিনিস হলো এরা মাসেসকে কানেক্ট করতে পারে সহজেই। সমাজের জন্য বড় কিছু করার চিন্তা ভাবনা রাখা এদের জন্য খুব ভালো হয়। অনেক সমাজ সংস্কারকের দেখবেন যে চন্দ্রচাঁদের আত্মকারক গ্রহ, পাবলিক ফেম এরা পেতে পারে। যাদের মনোবল ভালো, পজিটিভ মাইন্ডসেট, যাদের ঘন ঘন ট্রাভেল করে এবং ইমোশনালি ব্যালেন্সড পারসন, এমন মানুষের সারাউন্ডিং এদের জন্য খুব ভালো হয়। পক্ষান্তরে যারা ভীষণ নেগেটিভ চিন্তার মধ্যে থাকে, সহজেই ডিপ্রেসড হয়ে যায়, ডিপ্রেশনে চলে যায়, একটুতেই কেঁদে ফেলে, ভাবুক প্রকৃতির, এমন মানুষের সান্নিধ্য এদের জন্য ভালো না। মঙ্গল যদি আপনার আত্মকারক গ্রহ হয়ে যায়, তাহলে এরা হলো ইনবর্ন প্রোটেক্টর, অন্যের জন্য, দেশের জন্য, জন্মভূমির জন্য এরা ফাইট করতে চায়। তবে মঙ্গল আত্মকারক গ্রহ হয়ে যদি সে পীড়িত হয়ে যায়, নেগেটিভ হয়ে যায়, তখন এদের মধ্যে অত্যাধিক অ্যাগ্রেশন চলে আসবে, হঠাৎ হঠাৎ করে প্রচণ্ড রাগ জেদ এবং রাগে হিতাহিত জ্ঞানশূন্য এরা হয়ে যেতে পারে। এরা ভালো কুক হতে পারে, রান্না করতে পছন্দ করে এবং ডিফেন্সের জন্য ভালো, মানুষকে প্রোটেকশন দেওয়ার কাজের জন্য এরা আদর্শ হয়ে থাকে। নিজের বডিকে, নিজের স্বাস্থ্যকে, শরীরকে এদের ঠিক রাখা অত্যন্ত ভালো, সেই জন্য রেগুলার এক্সারসাইজ, জিম বা স্পোর্টসের সাথে যুক্ত থাকা এদের জন্য আবশ্যক। কোনো মহিলার জন্মছকে মঙ্গল যদি আত্মকারক গ্রহ হয়, বিবাহের পর তার হাজবেন্ড লাকি হয়ে থাকে, অর্থাৎ তার হাজবেন্ড অর্থাৎ স্বামীর ভাগ্য বদলাতে দেখা যায়। দেখবেন যে মঙ্গল আত্মকারক গ্রহ হয়ে গেলে এরা অ্যাকশন মুভি পছন্দ করবে, রহস্য, রোমাঞ্চকর গল্প, পেট্রিয়টিক মুভি বা ওয়ার নিয়ে কোনো গল্প, সিনেমা এরা ভীষণ পছন্দ করে। এদের উচিত যারা নিজের শরীরের খেয়াল রাখে, অ্যাকশন ওরিয়েন্টেড, জিমিং বা স্পোর্টসের সাথে যুক্ত পার্সোনালিটি, লেজি না, অলস না, এমন মানুষের সারাউন্ডিংয়ে থাকা, তাদের সাথে যুক্ত থাকা
এদের জন্য খুব ভালো হয়। যদি বৃহস্পতি আপনার আত্মকারক গ্রহ হয়, বৃহস্পতি হলো সব থেকে ভারী গ্রহ, এদের পার্সোনালিটির মধ্যেও একটা ভার থাকে। বৃহস্পতি আত্মকারক গ্রহ হয়ে গেলে এদেরকে বাচস্পতি বলা হয়, অর্থাৎ উচ্চারণ সঠিক করে, অন্যকে জ্ঞান দিতে ভালোবাসে, অ্যাডভাইস দেয়, কিন্তু অন্যের অ্যাডভাইস অনুসারে চলতে চায় না বা অন্যের অ্যাডভাইস শুনতে চায় না, সবার জন্য ভালো চাই মন থেকে। ধর্ম, এথিক্স অনুসারে চলা, মোরালিটি অনুসারে চলা এদের জন্য খুব ভালো হয়ে থাকে, বা এই অনুসারে ধর্ম অনুসারে ধর্মপথে এরা চলে। কিন্তু জ্ঞানের অহংকারও কখনো কখনো এদের মধ্যে দেখা যায়। তার কারণ বৃহস্পতি গুরু, সে জ্ঞান দিতে ভালোবাসে, কিন্তু অন্যের কাছ থেকে শেখার গুণ তার মধ্যে কম রয়েছে। এদের মধ্যে এমন একটা ভাব থাকে যে আমি সব জানি, অনেক সময় সেই জন্য শিখতে চায় না বা সময়ের সাথে চলতে চায় না। যাদের মধ্যে গ্র্যাটিটিউড নেই, ফেথ নেই, বিশ্বাস নেই, যারা গুরুকে সম্মান করে না এবং সব কিছুতেই একটা অসন্তুষ্ট, অর্থাৎ লাইফে অনেক কিছুই সে পেয়েছে কিন্তু স্যাটিসফ্যাকশন নেই, সন্তুষ্টি নেই, এমন মানুষদের এদের অ্যাভয়েড করা উচিত, তাদের সঙ্গ ত্যাগ করা উচিত। এদের উচিত রেগুলার রিলিজিয়াস কোনো অ্যাক্টিভিটির সাথে যুক্ত থাকা, রেগুলার মন্দির যাওয়া এদের জন্য খুব ভালো, ধর্মগ্রন্থ পাঠও এদের জন্য অত্যন্ত ভালো। শনি যদি আপনার আত্মকারক গ্রহ হয়ে যায়, আপনি জানবেন যে পীড়া, কষ্ট, স্ট্রাগেলকে সঙ্গে নিয়ে আপনাকে চলতে হবে। আপনার সব কাজেতেই ডিলে হবে, অনেক ঘাত প্রতিঘাত আপনাকে সহ্য করতে করতে, অনেক এক্সপেরিয়েন্স করতে করতে আলটিমেট লেটে হলেও আপনি একটা বড় জায়গাতে যাবেন। তবে আপনাকে রুট লেভেল থেকে প্রচুর খেটে খেটে, অনেক পরিশ্রম করতে করতে, অনেক মানুষের ভার বহন করতে করতে আপনাকে লাইফে প্রোগ্রেস করতে হবে। এদের উচিত সর্বদা ডাউন টু আর্থ থাকা এবং সাধারণ কমন মানুষের সাথে কানেক্টেড থাকা, তাদেরকে রেগুলার হেল্প করা, তাদের প্রতি সহানুভূতিশীল থাকা এদের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। এবং বয়স্ক মানুষ, সমাজের শোষিত, বঞ্চিত, নিপীড়িত মানুষ, লোয়ার লেভেলের মানুষের সাথে সদ্ভাব রাখা, তাদেরকে হেল্প করা, তাদের সাথে কানেক্টেড থাকা এদের জন্য অত্যন্ত জরুরি। নিজের কাজের উপরে সর্বদা ফোকাস রেখে এদের চলতে হবে এবং রেগুলার পায়ে হাঁটাও এদের জন্য অত্যন্ত উপকারী হয়। ডাউন টু আর্থ মানুষ যারা সমাজের জন্য ভালো কিছু করতে চায়, কিছুটা আইসোলেশন পছন্দ করে, এমন মানুষের সারাউন্ডিং এদের জন্য ভালো হয়ে থাকে। যারা লেজি খুব, অলস খুব, প্রোক্রাস্টিনেশন পছন্দ করে, অর্থাৎ দীর্ঘসূত্রিতা যাদের মধ্যে রয়েছে, আজকের কাল কালকে, কালকের কাজ পরশু, এইরকম করে যায়, এই সমস্ত মানুষকে এদের সর্বদা অ্যাভয়েড করে চলা উচিত। বুধ যদি আপনার আত্মকারক গ্রহ হয়, এরা খুব ভালো লার্নার হয়ে থাকে, এদের মধ্যে কিউরিসিটি, কৌতূহল ভীষণ মাত্রায় থাকে, গ্র্যাসপিং পাওয়ার অত্যন্ত বেশি থাকে, খুব সহজেই কোনো কিছু ক্যাচ করে নেয়, কপি করার গুণও এদের মধ্যে অত্যন্ত বেশি, কোম্পানি পছন্দ করে, বন্ধুপ্রিয় এবং এন্টারটেনমেন্ট পছন্দ করবে। কমিউনিকেশান স্কিল এদের মধ্যে খুব ভালো এবং গুড স্পিকার, খুব ভালো কথাবার্তা বলতে পারে, সুবক্তা এরা হয়, রাইটিং স্কিলও এদের মধ্যে ভালো থাকে। মিডিয়ার সাথে যুক্ত প্রায়শই এদের দেখা যেতে পারে, মার্কেটিংও এরা খুব ভালো জানে,
এবং মনের দিক থেকে এরা চির যুবক বাচ্চার মতো মন হয়ে থাকে। টিচিং কোয়ালিটিও এদের মধ্যে ম্যাক্সিমাম থাকে। অ্যানালিটিক্যাল পাওয়ার অত্যন্ত বেশি, বিশ্লেষণ শক্তি ভীষণ ভালো, সব থেকে ভালো টিচার এরা হতে পারে। যারা সব সময় লার্নিংয়ের মধ্যে থাকে, বন্ধুদের সাথে ভালো রিলেশনে করে চলে, এমন মানুষের সাথে এদের সদ্ভাব রাখা অত্যন্ত ভালো হয়। পক্ষান্তরে যে সমস্ত মানুষরা খুব গসিপ করে, বাচলতা স্বভাব দেখা যায় যাদের মধ্যে, অন্যের খুঁত ধরে একটুতে এবং সবসময় একটা বিতর্কের মধ্যে থাকে, এদের সান্নিধ্য এদের জন্য খুব হার্মফুল হয়ে থাকে। শুক্র যদি আপনার আত্মকারক গ্রহ হয়, এক তো সেন্স অফ বিউটি আপনার মধ্যে খুব ভালো থাকবে, সৌন্দর্য বোধ আপনার জন্য আপনার মধ্যে অত্যন্ত ভালো, এবং আপনি একজন মিউজিক লাভারও বটে। ডেকোরেশন পছন্দ করেন, আন্তরিক সৌন্দর্য, ভিতরের সৌন্দর্য আপনার খুব ভালো লাগবে। পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করবেন, নিজেকে গ্রুম করে রাখা এবং হাইজিনও আপনার খুব পছন্দ। এরা খুব জাস্টিস লাভারও হয়ে থাকে। আপনারা দেখবেন যে কালপুরুষের কুণ্ডলী অর্থাৎ মেষ লগ্নের কুণ্ডলী অনুসারে শুক্র হলো সপ্তম ভাবের অর্থাৎ তুলা রাশির কারক, সপ্তম ভাবের কারক, এবং তুলা রাশি হলো শুক্রের মূল ত্রিকোণ স্থান। তুলা রাশির সিম্বল হলো দাঁড়িপাল্লা। সেই জন্য এরা লাইফে ব্যালেন্স বানিয়ে চলে, খুব ন্যায়প্রিয় হয়ে থাকে, ব্যালেন্স পার্সোনালিটি এদের মধ্যে দেখা যায়। এবং যে কোনো রিলেশান, যেহেতু সপ্তম ভাব থেকে আমরা রিলেশানকেও বুঝি, যে কোনো রিলেশান এরা কিভাবে টিকিয়ে রাখতে হয় খুব ভালোভাবে জানে। অন্যের রিলেশান এরা জোড়াও লাগাতে পারে। সেই জন্য ম্যারেজ কাউন্সিলার বা রিলেশনশিপ কাউন্সিলার হিসাবে খুব ভালো কাজ করে। উকিল, জাজ এরা ভালো হতে পারে। তবে ফাইন্যান্সিয়াল সিকিউরিটি এদের সবথেকে বেশি ইম্পর্টেন্স রাখে এবং ফার্স্ট প্রায়োরিটি এদের লাইফের। লেডি লাক এদের কাজ করে। আফটার ম্যারেজ লাইফে এদের উন্নতি হতে দেখা যায়। ভ্যালু ফর মানি এরা ভালো বোঝে, সঠিক জায়গায় এরা অর্থ ব্যয় করে থাকে এবং এমন মানুষের সারাউন্ডিং এদের জন্য ভালো না যাদের ম্যারেজ লাইফের ডিস্টার্বেন্স রয়েছে এবং যারা মহিলাদের সম্মান করে না, এমন মানুষের সঙ্গ এদের জন্য ক্ষতিকারক হয়ে থাকে। তাহলে মোটামুটি সব কটা গ্রহকেই কভার করা গেল। তাহলে আজকের মতো শেষ করছি। ধন্যবাদ সকলকে।